সন্তানকে দুইটি কথা কখনো বলবেন না, সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। অনেক বাবা মা আছে সন্তানকে ভালোবাসে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কথা বলে দেয় যার কারণে সন্তানের জীবনটা শেষ হয়ে যায়, তার কপাল পুড়ে যায়। খবরদার, মনে রাখবেন, বাবা মা সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয়, আবার বদদোয়া করলেও সেই বদদোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যায়। এক নাম্বার হচ্ছে, সন্তানকে কখনো অভিশাপ দিবেন না। অভিশাপ দিয়ে বলবেন না তোকে জন্ম দিয়ে আমি ভুল কাজ করেছি। খবরদার, এই ধরনের কথা কখনো বলবেন না। মনে রাখবেন, পিতামাতার দোয়া যেমন কবুল হয়, বদদোয়া ঠিক তেমনভাবে কবুল হয়ে যায়। অনেক মা আছেন, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন এই পেটে লালন পালন করেছে, প্রসব করার সময় যে কষ্ট সে সহ্য করেছে, এই মাই দেখা যায় সন্তানকে বদদোয়া দিয়ে ফেলে। খবরদার, সন্তানকে বদদোয়া দিবে না। সন্তান যদি দুষ্টুমি করে, অনেক মা আছে সামান্য দুষ্টুমির কারণে বদদোয়া দিয়ে ফেলে, যে তুই মরিস না কেন, তোর উপরে ঠাটা পড়ে না কেন। খবরদার, এই ধরনের কথা কখনো মা বাবা বললে, তারা বুঝে বলুক না বুঝে বলুক, সাথে সাথে কিন্তু সেই বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য খবরদার। এক নম্বর হচ্ছে, সন্তান যদি কোনো পিতামাতা অভিশাপ দেয়, আপনি রাগের মাথা অভিশাপ দিলেন, কিন্তু তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, সে কখনো ভালো থাকতে পারবে না এই অভিশাপের কারণে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, সন্তানকে কখনো অন্য সন্তানদের সাথে তুলনা করবেন না। আপনার সন্তান যেমন, আপনি তাকে চেষ্টা করতে বলেন, তাকে ওয়েলকাম জানান, তাকে স্বাগতম জানান, কিন্তু আপনি কখনো বলবেন না যে অমুকের ছেলে এটা করে তুমি করতে পারো না কেন, অমুকের মেয়েটা করে তুমি পারো না কেন, অমুক এটা করে তমুক এটা করে। খবরদার, অন্যের সাথে কখনো আপনার সন্তানকে কম্পেয়ার করবেন না, কখনো আপনি তুলনা করতে যাবেন না, তাহলে তার মন ভেঙে যাবে এবং তার ভিতরে বদ আসর পড়তে পারে। এজন্য খবরদার, সন্তানকে এই দুইটি কথা, অভিশাপ দিয়ে কথা বলা এবং সন্তানের কারোর সাথে তুলনা করা, এটা কখনো করবেন না। দেখবেন আপনার সন্তান ভালো থাকবে ইনশাআল্লাহ।